এই 100। তাহলে এতক্ষণ আমরা শিখছিলাম কম্প্রেসরের ভিতরে যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমগুলো সম্পর্কে। তাহলে এই কম্প্রেসরটা কিভাবে চলতেছে, একটা ইলেকট্রিক সাইকেলের মাধ্যমে চলতেছে। ইলেকট্রিক সাইকেলের মাধ্যমে যে চলতেছে, তো ইলেকট্রিকের মূলত হচ্ছে তিনটি টার্মিনাল থাকে। একটা কম্প্রেসরের ইলেকট্রিক টার্মিনাল থাকে তিনটি। তাহলে এই তিনটি টার্মিনাল আমরা পরিমাপ করা শিখব। তাহলে আমরা আগে তিনটি পয়েন্ট দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে আমরা এখানে কয়েল আকারে দিতে পারি। আমরা ধরে নিলাম আনুমানিক এই কয়েলটার রেজিস্ট্যান্স হচ্ছে 25 এবং এই কয়েলটার রেজিস্ট্যান্স 20 এবং এই দুইটা মাইপে আমার আসছে কত 25, এই দুইটা মাইপে আমার রেজিস্ট্যান্স আসছে 20 এবং এই দুইটা টার্মিনাল মাপার পরে আমার রেজিস্ট্যান্স আসছে 45। এখন আমি শুধু রেজিস্ট্যান্সগুলো বের করছি, এখন পর্যন্ত আমি জানি না কোনটা কোন পয়েন্ট। রানিং, কমন, স্টার্টিং যে তিনটা পয়েন্ট আছে এই কমন তিনটা আমরা এখনো জানি না। তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি যে যে দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স সবথেকে বেশি আসবে, তাহলে আমরা এই দুটো মাপছি, মাপার পরে 25, এই দুটো টার্মিনাল মাপছি 20, এই দুটো টার্মিনাল মাইপে পাইছি আমরা 45। তাহলে সূত্র অনুযায়ী আমরা জানি যে দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স সবথেকে বেশি আসবে তার বিপরীতটাই কমন। তাহলে এই দুটো টার্মিনালের রেজিস্ট্যান্স বেশি আসায় এর বিপরীতটা কি কমন। তাহলে আমি কি পাইলাম কমন পাইলাম। এখন পর্যন্ত আমি স্টার্টিং এবং রানিং পাইনি। এরপরে আমি কমনকে ধরব। কমনকে ধরে যে দুটো টার্মিনাল আছে এই দুটো আবার পরিমাপ করব। পরিমাপ করার পরে যে দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স বেশি আসবে সেটা হবে কি স্টার্টিং। এরপরে যে দুটি রেজিস্ট্যান্স কম আসবে সেটি হবে রানিং। এখন এখানে 45 কেন আসলো? স্টার্টিং থেকে কমন পর্যন্ত আমার কি একটা কয়েল, এবং হচ্ছে কি কমন থেকে এই যে রানিং এর একটা পয়েন্ট এইটা পর্যন্ত আমার আরেকটা কয়েল। তাহলে আমার একটা কয়েল যদি হয় 25 আর একটা কয়েল যদি হয় 20,